আমাদের দাবি মানতে হবে নদী বন্দরের বিচার বাঁচার মতো বাঁচতে চাই আমাদের দাবি মানতে হবে বাঁচার আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি একটাই নদী বাঁচানো চাই মানতে হবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি একটাই নদী বাঁচানো চাই আমাদের দাবি একটাই নদী এখানে আসলে হর্নিশ আনন্দিতে আপনাকে আগে বুঝতে হবে এখানে কোন মানুষগুলি এখানে বসতি স্থাপন করেছে। দেশের বিভিন্ন জায়গায় যখন বাস্তবারা হয়ে গেছে ওই মানুষগুলিকে সরকার এই অঞ্চলে 1.5 একর জমি দিছে চরের মধ্যে। এটা একটা চর ছিল, নোনা চর। সেখান থেকে এই মানুষগুলি এই চরটাকে আবাদ করে বিভিন্ন সন্ত্রাসী সবকিছু মোকাবিলা করে এখানে মানুষগুলি চরটা আবাদ করছে। আবাদ করে তারা এতটুকু জমির মালিক হয়েছে, যেটা দিয়ে তারা সারাদিন যেখানে যাক দিন শেষে তার ঘরে এসে আপন নিবাসে শোয়। সেই জায়গাটি আজ থেকে এখান থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে 40 কিলোমিটার দক্ষিণে আরো জায়গা ছিল। এই সব জায়গা মানুষের সর্বশেষ ঠিকানাটা হারিয়ে আজকে মানুষ অসহায়, আমরা সবাই অসহায়। আজকে এই যে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, এই নদীর খুব কাছেই, আর 2-4 দিন পরে আমি আমার নিজের বসত ভিটা হারিয়ে ফেলবো এবং আমাদের এখানে অনেকের বসত ভিটা আগামী 1 সপ্তাহ 10 দিনের মধ্যে চলে যাবে। এভাবে আরো যারা আছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তিতে আজকে আমাদের এই অঞ্চলের অনেক মানুষ অসহায়। 500 টাকা ঘর ভাড়া দিয়ে ওখানে রিক্সা চালিয়ে জীবনযাপন করে, অথচ এই লোকটা 1 কোটি টাকার মালিক ছিল, কিন্তু নদী ভাঙার পরে সব শেষ। আমি আসলে সরকারের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, এই অঞ্চলের সামাজিক এবং রাজনৈতিক সকল কর্মকাণ্ড থেকে মানুষের উপর থেকে যে অবস্থান থেকে সবকিছু মিলিয়ে পর্যবেক্ষণ করে আমি বুঝতে পারছি যে এই অঞ্চলের মানুষ আমি সহ সবাই আমরা আজকে অসহায়ের কাতারে দাঁড়িয়েছি। বর্তমান সরকারের কাছে আমাদের উদারতা আহ্বান, আমাদেরকে বাঁচান, এই মেঘনার হাত থেকে আমাদেরকে বাঁচান। কি বলেন? এই মেঘনার ভাঙন কবল থেকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে একটি স্থায়ী ব্লক বাঁধের মধ্যে দিয়ে আমাদেরকে রক্ষা করেন। কি বলেন? আমি একজন শিক্ষক হিসাবে, আমি একজন প্রভাষক হিসাবে আমার শিক্ষার্থীদের মনের কষ্ট আমি অবশ্যই অনেক ভালো বুঝি। আমার শিক্ষার্থীদের একটাই দাবি যে স্যার আমাদের বাসা বাড়ি সবগুলো নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আমরা পড়ালেখা করব কিভাবে, আমরা প্রতিষ্ঠানে যাব কিভাবে? ছাত্রছাত্রী যদি বসত বাড়ি না থাকে, তার যে আশ্রয়স্থল সেটাই যদি না থাকে, তাহলে তার মেধা বিকশিত হবে কিভাবে, সে পাঠদান করবে কিভাবে? তাই আমি একজন শিক্ষক হিসাবে, একজন মানুষ হিসাবে আমি একটাই আমাদের আবেদন সরকারের কাছে, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাতে হলে এবং শিক্ষার্থী বাঁচাতে হলে, এলাকাকে বাঁচাতে হলে আমাদের নদীর যে ভাঙন সেটা রোধ করতে হবে, স্থায়ী ব্লকের মাধ্যমে এটা সমাধান করতে হবে। আমাদের একটাই সমস্যা এই চর অঞ্চলে, সেটা হলো নদী ভাঙন। রাক্ষসে নদী আমাদের অজস্র মানুষকে গৃহহীন করতেছে এবং আমাদের অর্থনৈতিকভাবে আমাদের যে ফসলি জমি সেই জমিগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। তারপরে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট, হাট বাজার সবগুলো অনেকগুলো নদীর গর্ভে বিলীন হয়ে গেছে অলরেডি। তাই আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে একটাই আবেদন, নদী ভাঙন রোধ করুন, আমাদেরকে বাঁচান, এলাকাকে বাঁচান, দেশকে বাঁচান, এই সমাজকে বাঁচান। অর্থনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, আমরা আমাদের একটা স্থায়ীভাবে বসবাসের জন্য আমাদের সুব্যবস্থা করে দিন। তাই আমাদের নদীর হাত থেকে রক্ষা করুন, যা দরকার সেই ব্যবস্থা নিন। ব্যথা ব্যতীত হয়ে এখানে আসছি, কারণ আমি এই চরে বসবাস করি। আমার বাড়ি হচ্ছে 2 নং চানন্দি ইউনিয়নে। 5 বছর ধরে এখানে আছি। আমি প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক। এখানে অনেক মসজিদ, মাদ্রাসা, অনেক বাজার, সেই হাতিয়া বাজার, থানার হাট, তারপরে ক্যারিংসর, বিভিন্ন আলামিন বাজার এবং জিয়া বাজার, জনতা বাজার, বিভিন্ন বাজারে মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠান অনেকগুলা ছিল, কিন্তু আজ সবগুলা নদীতে ভেঙে সব নদীর মাঝে চলে গেছে। আমাদের সাধারণ যারা লোক আছে, এমনও পরিবার আছে একাধিকবার তাদের বাড়িঘর ভেঙে নদীতে চলে গেছে।
কেউ একবার, দুইবার, কেউ তিনবার। কিন্তু আমরা সরকার থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা স্থায়ীভাবে আমাদের এই নদী রোধ করার জন্য আমরা কোনো বাজেট দেখি নেই। যা আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে আশ্বাস দেওয়া হইতেছে, কিন্তু দেখা যায় কাজ কিছু করে আবার কিছু রেখে দেয়। আবার দেখা যাচ্ছে যখন পানির স্রোত বেশি হয় বা যখন পানি বেশি জোয়ার উঠে তখন আবার এগুলা চলে যাচ্ছে। কিন্তু আমরা চাই সরকারের কাছে এটাই, আমাদের কাজটা এমনভাবে ধরতে হবে যে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেমন ভোলা, মনপুরা, লক্ষ্মীপুর, রামগতি বিভিন্ন স্থানে আমরা দেখছি নদী ভাঙ্গা যে এলাকাগুলা কত সুন্দর করিয়া মানে ব্লক ব্যবস্থা করেছে। আমরা সরকারের কাছে এটা চাই, আমরা স্থায়ীভাবে আমাদের সমাধান না হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের অনেক ছাত্র, যেমন আমি যে মাদ্রাসা শিক্ষকতা করি সেখানে প্রায় 1100 ছাত্রছাত্রী আছে, সেখান থেকে এখন ছাত্র মাত্র আছে 400-500 ছাত্র। আর অধিকাংশ ছাত্র খবর নিয়েছি, খোঁজখবর, তাদের বাড়ি নেই, ঘর নাই। কেউ বলতেছে আমাদের বাড়ি ঘর কিছু নাই, আমরা কি করব, কোথায় থাকবো? এখন আমরা তো থাকার জন্য কোনো জায়গায় ব্যবস্থা নিতে হবে। কেউ দেখা যায় এরকম রাস্তার পাশে, বেরির কুলে, কোনো বিভিন্ন জায়গায় কোন রকম তারা মাথা লুকিয়ে আছে। এর জন্য সরকারের কাছে আমাদের সকলের দাবি, এবং আমার দাবি একটাই দাবি, যে স্থায়ীভাবে আমাদের এই নদী ভাঙ্গন রোধ থেকে কার্যক্রম স্থায়ীভাবে করার জন্য আমাদের একটাই দাবি। আমি এই এলাকার বাসিন্দা। এখন আমার এলাকা থেকে যে মেঘনা নদী, যে সব স্কুল বা মসজিদ, মনে করেন রোড ঘাট, বাড়ি ঘর, বসত ঘর, মনে করেন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, সবগুলা জিনিস এই মেঘনা নদী ভাঙ্গি গেছে। যে আমাদের এলাকা এরকম কোন লোক নাই যে আমার এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাইব বা আমাদের রোড ঘাট বাঁচাইব। আমরা এরকম সরকার থেকে কোনো একটা সহযোগিতা বা কোনো একটা কোনো সঞ্চিত ইয়ের থেকে অধিকার আমরা পাইতেছি না। যে আমরা আমাদের এই তরুণ ভাই বোনেরা, যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা কিভাবে লেখাপড়া আমরা শিক্ষা দেবো, যে মানুষের মতো মানুষ করুম, যে তারা পায়ে দাঁড়ায়, যে এক বিড়া ধাগার মাধ্যমে তারা দাঁড়ায় যে কথা বলবো, এরকম তাদের সুযোগ নাই। যে একটা ঘরের বিটা নাই, যে একটা স্কুল নাই, একটা বাজার নাই, একটা রোডে দিয়ে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হলে কোনো নেওয়ার, কোনো ডাক্তার হাসপাতালে কোনো নেওয়ার কোনো ব্যবস্থা নাই। যে আমরা হানি ব্যবস্থা না, বা আমাদের সরকার, বর্তমান সরকার যে আছে, যে আমরা এদের কাছে যে আমরা কিছু সহযোগিতা চাই, যে আমরা নদী ভাঙ্গা রুট বা আমরা নদী ভাঙ্গাটা বন্ধ চাই। রুট দাবি হলো সরকারের কাছে, আমার 2 নং চানন্দিয়ার নদী বিলীন হয়ে যেতেছে, স্কুল, মাদ্রাসা, মসজিদ সব বিলীন হয়ে গেছে। আমাদের জনগণ এখন যদি স্থায়ীভাবে ব্লক হয় তাহলে জনগণ থাকতে পারবে, নইলে জনগণ এখানে অস্থায়ী হিসেবে, ঠিক আছে। আমাদের অনেক ভাই বোন, মা ভাই দাদা সব নদী বিলীন হয়ে গেছে, বা জায়গা জমিন সব বিলীন হয়ে গেছে। এগুলা আমরা চাই নদী ব্লক দিয়ে রক্ষা করা। সরকার আমাদের একটি দ্রুত দাবি, 1 সপ্তাহের ভিতরে নদীর স্থায়ী ব্লক একটা বান হলে আমাদের এটা রক্ষা হবে। আমাদের অনেক স্কুল প্রতিষ্ঠানে মেঘনা নদীর কবলে হারিয়ে ফেলছে শিক্ষার্থীরা, তাদের পড়ালেখার ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা চাই মেঘনা নদীর কবল থেকে নিজেকে বাঁচাতে এবং শিক্ষা প্রতিষ্ঠান আরো উন্নত করতে চাই। আমরা এই ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করতে। অনেকের ঘর বাড়ি হারিয়ে একা নিঃস্ব হয়ে যাযাবর জীবন যাপন করছে। আমরা চাই এগুলো রোধ করে এই এলাকাবাসীকে আরো উন্নত স্থানে বসবাস করার জন্য। আমরা মোড়ো এলেন, আমরা ঠিক মতো আছি। আচ্ছা, দক্ষিণে আছে। আমরা নদীর কিনারে ভিডিও করি না যাবে। ধর্মের বাজার তো হুব দিয়ে করবি কোন বাজার রোড ওই দেখা তো রেগুন নেই, বুঝছেন না। ঠিক আছে।